নিয়ে যাচ্ছি, তোমরা যাও। ও ওইদিকে যেতে হবে। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকে সোমবার, আমরা একটু বেরিয়েছি। আমরা যাব হচ্ছে শেরপুরে গাছ কিনতে, ফুল গাছ। কয়েকটা গাছ আমার দরকার, বিশেষ করে সাদা ফুল গাছ। এখানে রাজারহাটে ঠিক অনেকবার বলছিলাম, বাট ওরা আনছিল না, তো না পেরে ওখানে না দামটাও কম পাওয়া যায়, একসাথে অনেক গাছ আর প্রচুর প্রচুর গাছ। তো আমরা ওখান থেকে শেরপুর থেকে আমরা আবার একটু ইস্কনে যাব। ঋষির পরীক্ষা হয়ে গেছে, স্পেশালি সেই জন্যই আর কি একটু ঘোরাঘুরি। তো নার্সারিতে চলে এসেছি। এই গার্ডেনটা কিন্তু প্রচুর বড় গার্ডেন, শিকরপুরের একদম রোডের পাশে। আগের বছরেও এই গার্ডেনে এসেছিলাম। ওখানে আগের বছরে হচ্ছে লেবু, পাতি লেবু আর ওই জবা ফুল গাছ নিয়েছিলাম, দুটো গাছ। বাট এবারে অনেকগুলো গাছ নেওয়ার ইচ্ছা আছে। এই গাছটা দেবাশিসের পছন্দ হয়েছে, হলুদ ফুল, বজরংবলির পুজো দিতে বেশি লাগবে। আর এখানে এসে দেখি আমাদের গ্রামের একটা ছেলে, ও কাজ করে, তো ওকে বললাম তুই ভালো দেখে একটু কয়েকটা গাছ বেছে দে, আমি গাছগুলো আগে মানে কী কী ফুল নেবো বলে দিই। তো কী কী ফুল নেব সেগুলো আমি একটু দেখছি। তো ওই যে কী ফুল ওটা বলে, মোর মাথায় আসছে না। ওই যে সাদা সাদা ফুল হয়, এই মুহূর্তে আমার একদম মাথায় নেই, তো বলতে পারছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা চলে এসেছি সাপুজিতে। তো এখানে একটু আমরা চা খাবো, চাটা খেয়ে তারপরে হচ্ছে আমরা ইস্কনে যাব। তো চা, সিঙ্গাড়া, ঋষির আমরা দুজন সিঙ্গাড়া, দেবাশিস চা। তো সিঙ্গাড়া দুটো দুটো করে নিয়েছি, আর ঋষি তো চা খাবে না। সিঙ্গাড়াটা মোটামুটি করেছে, আর চাটা খুব সুন্দর করেছে। তো খুব খিদে পেয়েছিল। তো আর এটা কিন্তু চাটনি, চায়ের কাপের মধ্যে চাটনি নিয়েছি, আপনারা ভাববেন না যে চায়ে বুড়িয়ে খাচ্ছি। পাশে একটা দেখছিলাম আনকমন খাবার বিক্রি হচ্ছে, লিটলি না কি একটা নাম। যাই হোক, এইটা হচ্ছে ছাতু আটা, আর ওর মধ্যে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কয়েকটা মশলা দিয়ে মাখিয়ে গোল গোল করে, আর হচ্ছে ওটা আগুনে পুড়িয়ে তৈরি হয়। তো আশিস বলছিল খেতে মানে তোমার ভালো লাগবে, তো আমি বলে আগে খেয়ে তো দেখি। তো খাওয়ার পরে দেখি খুব সুন্দর হয়েছিল খেতে। আমি আরও একবার ওখানে যদি যাই তাহলে আরও একবার খাবো, আর বাড়িতে বানানোর চেষ্টাও করবো। ইস্কনে চলে এসেছি, এখন 6:30 বাজে। সাড়ে ছটায় রেগুলার হচ্ছে সন্ধ্যা আরতি হয়। যারা মানে দেখতে ভালোবাসেন এই সময়টায় আসবেন। ঋষি আর ঋষির পাপা কিন্তু গানের তালে তালে, কীর্তনের তালে তালে অনেক নেচেছে, যার কারণে ওরা ক্লান্ত। পাশেই একটা দোকান আছে, ঠাকুরের যাবতীয় জিনিস পাওয়া যায়, আর মানে মুখে মাখারও কয়েকটা জিনিস পাওয়া যায়, বই খাতা অনেক কিছুই পাওয়া যায়। তো এখান থেকে কয়েকটা জিনিস আমি নিয়েছি, মানে ওরা দুজন বসেছিল, আমি পছন্দ করে নিয়ে নিলাম, তারপরে দেবাশিস বিলটা পেমেন্ট করলো। তো এবার আমরা বাড়ি চলে যাব। বেশ ভালো লেগেছে। আজকে আমরা 6:30 কারেক্ট ইস্কনের ভেতরে ঢুকেছি। আমরা সন্ধ্যা আরতি যেটা হয় সেটা পুরোটাই উপভোগ করেছি। অনেকটা মানে মনের শান্তি পেয়েছি। আর সত্যি কথা, এরকম জায়গায় আসলে সত্যিই মন ভালো হয়ে যায়। তো এখন বাজে 8টা, বাড়ি চলে এসেছি। একটু দেরি হয়ে গেছে আজকে। তো যাই হোক, বেশ ভালো লাগলো। কয়েকটা জিনিস কিনেছি, সেটা আজকে আর শেয়ার করবো না, কালকে শেয়ার করবো, ঠিক আছে? আজকের মতো। তো আমরা ইসকন থেকে কী কী নিয়ে এসেছি একটু শেয়ার করি, ঋষি বের করবে। দেখো, ওভাবে কেউ দেখো। খুব সুন্দর হয়েছে না? চাবি রিংটা দেখা।
ওভাবে দেখাচ্ছিস? এটা হচ্ছে চাবি রিং, খুব সুন্দর হয়েছে। আমি চাবি রিং ভীষণ ভালোবাসি। অ্যালোভেরা জেল, আর এটা কি রে? আর চন্দনের হচ্ছে এটা ফেস প্যাক। এটা খুব বিল, দামগুলো অনেক নিয়েছে অবশ্য। এটা বিল বিল দেখাতে হবে না। The next day. এখন বাজে 7:40 আর ঋষির এক্সাম আছে। ঋষি চলে গেছে বাথরুমে, ও ঋষির পাপা ঘুমাচ্ছে। আর আমি যেটা করছি হচ্ছে ঋষির দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, টিফিন বই সব গোছাচ্ছি। আর ওদিকে ঋষির পাপা যেটা খায় হচ্ছে গ্রিন কফি, ওটা রেগুলার খায়, তো খেয়ে বাথরুমে যায়। আমি অবশ্যই এগুলো খেতে পারি না, ও বেশ মেনটেন করে অনেক কিছু, যাই হোক ভালো। আর ঋষির হচ্ছে স্কুল ওই 8:10, এখন 8টা বাজে, আমাদের 10 মিনিট ফাস্ট আছে। ও রেডি হয়ে গেছে, ওর বাবা ওকে দিতে যাচ্ছে। খুলে গেছে, ঠিক করে দেবো, যা। টাটা। ব্যাগটা ঠিক করে নে, ব্যাগটা কিন্তু বেঁকে গেছে। কালকে যে গাছগুলো কিনে নিয়ে এসেছি, 1, 2, 3, 4, 5টা, 2টো রাতেরবেলা বসিয়ে দিয়েছিলাম। তো এগুলো আমি আলাদা করে টবের মধ্যে মাটি দিয়ে, সেই মাটিগুলো ভালো করে সুন্দর করে একটু রোদে দেবো, দিয়ে সুন্দর করে বসিয়ে দেব। আর দেখুন প্রচুর জবা গাছ, গাঁদা ফুল গাছ হয়েছে। গাছ আমার না ফেভারিট। আমি জানি না ভবিষ্যতে এই গাছগুলোর জায়গা কোথায় হবে। এই ভেবেই মাথার মধ্যে হাজারো চিন্তা চলে আসে যখন। আর অনেকগুলো আজকে জবা ফুল হয়েছে, আর নিচেও অনেক জবা ফুল হয়েছে। যখন ওপরে জবা ফুল হয় আমি আর নিচে ফুল তুলতে চাই না। আর এই ফুলটা দেখুন, ডবল জবা, আর কালারটাও কিন্তু খুব সুন্দর। আর এই গরমকাল চলে এসছে, জুঁই ফুল ফোটা শুরু হয়ে যাবে। জুঁই ফুল বলে তো এটাকে, নাকি না বেলফুল, বেলফুল আমি সত্যি। আর এটা নয়নতারা, সাদা নয়নতারা মনে পড়েছে, এইটা 2টো নিয়েছি এই গাছ। আর এদিকে শ্বশুরের সব মানে কাঁচা লুঙ্গি, তারপর শীতের কয়েকটা জিনিস ছিল, গেঞ্জি, সব একসাথে দিয়ে দিয়েছি, কাচাকুচি করে ফেলবো। আমার কাচাকুচিটা রেগুলারই থাকে, কারণ একদিন আমাদেরটা কেচে নেই, একদিন শ্বশুরেরটা কাচি। আর দেখুন এই গাছে না খুব সুন্দর লঙ্কা হচ্ছে। পাশের বাড়ি কাকিমাকে কয়েকটা বলতে অনেকগুলোই দিয়ে দিয়েছি, আর এখনও অনেকগুলো আছে। আর মা প্রায় 1 কেজি কাঁচা লঙ্কা দিয়ে গেছিলো, সেইগুলো খেয়ে এখনও উঠতে পারছি না, যার কারণে এইগুলো আর তোলা হচ্ছে না। আর পাখিগুলো বেশ খেলছে সকালবেলার মেজাজে, আর একটু শেয়ার করলাম ওদেরকে। এখন বাজে 3:30, রোদে একটু দাঁড়িয়ে আছি, চুল শুকাচ্ছি। আর গরমও লাগছে, কারেন্ট নেই বলে বলি রোদে এসে চুলটা শুকিয়ে নেই। আর গাছগুলো সব বসানো হয়ে গেছে, সেটা আর শেয়ার করছি না। আজকে একটু ইস্কন মন্দিরে যাচ্ছি, আজকে যাচ্ছি ফ্রেন্ডের সাথে। যদি ইচ্ছা হয় শেয়ার করবো, আর যদি না ইচ্ছা হয় তো এখানেই ব্লগটা শেষ করছি। কি করবো কিনা এখনও কনফার্ম না, তো দেখা যাক। ঠিক আছে, ঋষি ওদিকে ফোনে গেম খেলছে। ঠিক আছে, তো আমি আর ঋষি একটু ছাদে সেলফি তুললাম। ও তো একদম ফটো তুলতে চায় না, মাঝে মধ্যে চায় না, জোর করে তুলি। আর যখন ছবিগুলো পোস্ট করি তখন বলে আমার ছবিগুলো কোথায়। ও রেডি, ও এখন গেম খেলবে। ওকে বললাম কটা ছবি তুলে দে, তো ঠিক আছে। এই বাচ্চাগুলো কোথায়? ভালো 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 হ্যালো। এখন বাজে 5টা, আমরা চলে এসেছি। আর খিচুড়ির ভোগ হচ্ছে অলরেডি। এই না, কালকে দারুণ করেছিল ভোগটা, মানে আমরা খাবো না বলছিলাম, কিন্তু বলি হ্যাঁ আমার পেট ভর্তি। এই যে নান্না মুন্নাগুলো খুব দুষ্টুমি করছে। এই যে এদিকে টাকা, একটু চা খেয়ে নিবি? কিসে কেন আমরা রবিবারে আসতে পারি?
যদি রাজারহাট চৌমাথা থেকে ইস্কনে যেতে চান তাহলে অটো ধরে চিনার পার্ক থেকে সাপুজির বাস পাওয়া যায়। সাপুজি থেকে 5 মিনিট হাঁটলেই কিন্তু ইস্কন মন্দির। আর যদি মনে করেন যে লোড মার্কেট বা রিক্সাউনি থেকে যেতে চান তাহলে নবাবপুরের থেকে যে অটোগুলো যায় ওই অটো ধরে একদম ইকো পার্কের ওখানটায় নামবেন, ওখান থেকে সাপুজির বাস ধরবেন। মোটামুটি সাপুজির বাসে উঠলেই ইস্কনের মন্দিরের 5 মিনিট আগেই নামিয়ে দেবে। আর যারা আসেননি আসবেন, খুব সুন্দর, প্রচুর এরিয়া নিয়ে কিন্তু এই মানে মন্দিরটা তৈরি হচ্ছে, আশেপাশে কাজ চলছে। শোনা যাচ্ছে দ্বিতীয় মায়াপুর হয়ে যাবে এখানে, প্রচুর 100 বিঘে জমির তারও বেশি এখানেকার লোকজন বলছিল। এখানে ভোগেরও ব্যবস্থা আছে। তো এখন বাজে 5:30, আমরা চলে এসেছি ইস্কনে। ওরা বাচ্চারা খেলছে আর ওরা একটু ভেতরে গেছে আর আমি একটু বসে আছি। ভেবেছিলাম ব্লগটা বানাবো না, আমার ইচ্ছা হলো বানালাম, শেয়ার করলাম। এখানে আসবেন, সত্যি মন ভালো হয়ে যায় আর একটা শান্তির জায়গা, চারিদিকের পরিবেশটা অসাধারণ। আজকে একটু তাড়াতাড়ি এসেছি বলে শেয়ার করতে পারছি চারিদিকটা দেখাতে। আমি প্রায় দিন তো সন্ধ্যেবেলা করে আসা হয়, অন্ধকার হয়ে যায় আর শেয়ার করা হয় না। ওরা খেলছি, ঋষি বলে ডাক। কি নিয়ে এসছিস এতটা চিপস? কোথায় যাচ্ছিস? ঠাকুর দর্শন করেছি। হ্যাঁ যা। নে খেলা কর। কি বললো ওখানে? কি বললো? তো আমরা আসবো শুনে আমার বোনের দুটো আর জায়ের ছেলে, বোনের ছেলে, ওরাও চলে এসছে। এখান থেকে ইস্কন মন্দির থেকে বোনের বাড়ি 5 মিনিট হেঁটে যেতে লাগে, কাছাকাছি, মানে মাঠ পার হলে ওদের বাড়ি। তা ওদের বাড়ির থেকে কাছাকাছি, ওরা প্রায় আসে। আর আমি যখন যাই ওকে আসতে বলি, ও যেদিন ফ্রি থাকে সেদিন আসে। আমার মা বোনের বাড়ি ছিল, মাও চলে এসছে। এখন সন্ধে হয়ে গেছে, এবার আরতি শুরু হবে, 6:30 প্রায় বেজে গেছে। ওরা একটু খেলছে, তো ওদিকে অনেকক্ষণ ধরেই খেলছিল, বাট সেটা আমি আর শেয়ার করিনি। তো এবার আমরা একটু মন্দিরের ভেতরে যাব, কারণ আরতি শুরু হয়ে যাবে। আমার যেটা বলার ছিল, এখানে কিন্তু রেগুলার ভোগ পিড়িতে খাওয়ায়, বাটি করে দেয়, বাট যে বাটি আপনারা খেতে পারেন, অসাধারণ খেতে হয়। আর হচ্ছে পাশে কিন্তু স্পেশাল ওই মহাভোগ বিক্রি হয়, লাড্ডু, ওটা ঘিয়ের পুরো তৈরি, আপনারা চাইলে উপভোগ করতে পারেন। আর মানে আনলিমিটেড প্রসাদ তো আছে, স্পেশালি টিকিট কেটেও প্রসাদ খাওয়ানো হয়, মানে সেটা হচ্ছে পেট ভরে, যেমন ভাত খাওয়া হয় না, এরকম পেট ভরে বসে থালায় নিয়ে। আর যেটা বাটিতে করে খাওয়া হয় সেটা হচ্ছে 1 বাটি 2 বাটি 3 বাটি 4 বাটি নিতে পারেন, তার বেশি তো আর নেওয়া যায় না। তো আমরা ভাবলাম দেখি একটু স্পেশাল টিকিট কেটে এখানে কি ভোগ খেতে দেয়। মহাভোগ 40 টাকার টিকিট, কিন্তু কি রেগুলার কিন্তু মেনুতে একই জিনিস থাকে না, আর টিকিট কাটার সময় কিন্তু ওরা বলে না যে মেনুতে কি আছে। তো আজকে ছিল ডাল, কুমড়ো আলু তরকারি একটা, আর হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি। আপনারা যারা রাইস খেতে চান না তারা রুটি নিতে পারেন। আর হচ্ছে ওই লস্যিও পাওয়া যায়, দুধের আর কি ঘোল টাইপের যেটা হয়। তো ঠাকুরের ভোগ তো আপনারা চাইলে আর একটু খেয়ে, মানে 40 টাকা, এই বাজারে 40 টাকায় আর কি হয় না। তো কেউ রুটি নিয়েছে, কেউ ভাত নিয়েছে। তো আমরা খাওয়া হয়ে গেছে, এখন 8টা বাজে, আমরা চলে যাচ্ছি। আমাদের বেশ এনজয় করেছি সবাই মিলে। ওরা এই ফার্স্ট টাইম এসছে, আমি অনেকবার এসছি। যাই হোক,
ভীষণ ভীষণ এনজয় করেছি আমরা সবাই মিলে। দেখা যাক মানে লাস্ট বলছে আমাদের মধ্যে একজন চলে যাবে, ও হচ্ছে ভুবনেশ্বরে শিফট হয়ে যাবে, যার কারণে আমাদের মনটা খুবই খারাপ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, টাটা।